বিপাশা ক্লাস 10 এ যখন পড়ে, তখন বিপাশা কোরআন, বেদ, বাইবেল এগুলো তার পড়া শেষ। চিন্তা করা যায় না। কি পড়ে এত ইয়া হলো, কি তৌহিদ আমাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে। যেদিন সে বিপাশাকে নিয়ে গেল। এত আমি না বললেও তো ভালো হতো। বলবে যখন বুঝছে যেটা বললো সেটা তো সব প্রশংসা হয়ে গেছে। আমি তো অনেকক্ষণ বসে বসে ভাবলাম কি আছে, খারাপ কি আছে, কবিরে খুঁজে বের করার চেষ্টা করিনি। হ্যাঁ, মনে বললো না বেশি। আর কবির সম্পর্কে যা বলার ট্রেনিং তো বলেই দিয়েছে, সব শিখেই। এর মধ্যে আমি অনেক কিছু জানতাম না, যেগুলো জানলাম। একটা জিনিস বলতেই হবে যে তোকে কমিটেড। সে হলো আমার প্রকৃতপক্ষে সৃজনশীল ব্যক্তিত্ব বলি, সৃজনশীল ব্যক্তিত্ব বলতে কবিকে একদম এক্সাম্পল হিসেবে আমরা ধরে দিতে পারি। এবং এর পিছনে যেটা হয়, সৃজনশীল ব্যক্তিকে কি বলা হয়? সৃজনশীল ব্যক্তি সেই হতে পারে যাকে এডুকেশন থাকে, এখানে ফ্যাক্টরগুলো ডেভেলপ করে। তো সৃজনশীল ব্যক্তি শুধু এডুকেশনে মানে প্রথাগত এডুকেশনে তো হয় না, তার অন্যান্য এডুকেশন হয়। এবং এই একটা জিনিস তার বিরাট বড় মন, সে বই পড়ে, বিভিন্ন রকম বই পড়ে। আমি যদি তোকে সাথে 1 ঘন্টা বসে আড্ডা মারি, আমার তো মনে হয় আমি অনেক কিছু শিখি। এবং আমার বাসায় যখন ফকির আসে বা ফকিরের সাথে যখন আমার দেখা হয়, আমাদের যে কথাবার্তা গুলো হয়, আমি মনে করি যে আমার একটা ক্লাস হলো, আমি অনেক কিছু শিখলাম। তো এই যে জ্ঞানটা আমাদের শিল্পীদের, আমি সত্যি কথা বলছি, কেউ পড়তে চাই না আমরা। নতুন ছেলেমেয়েরা তো পড়তেই চায় না। আর আমরা যারা পড়লে আছি কিন্তু আমরা ছোটবেলা থেকে একটা পড়ার উদ্দেশ্য ছিল, ক্লাসে বই ছিল, বই জোর করে দিত ঠিক স্কুল থেকে পড়তে হবে, গল্প করার জিনিস আছে, গল্প বলতে হবে, সেগুলো তো হারিয়ে গেছে। কিন্তু ফকির যেখানেই যাবে, যখন কোনো মার্কেটে গেলে আমি তাকে খালি হাতে যেতে দেখিনি। এবং বিপাশাটা কিন্তু একই রকম। বিপাশা ক্লাস 10 এ যখন পড়ে, তখন বিপাশা কোরআন, বেদ, বাইবেল এগুলো তার পড়া শেষ। চিন্তা করা যায় না। কি পড়ে এত, কি রাত্রে থেকে এত বই পড়ে, কিন্তু তার নেশা। এবং এখনো সে বই পড়ে এবং আমাকে সে গর্ব করে। তো এই দুটো মানুষ একত্রিত হলো যেদিন, আমি বলি এখনো যে তৌকির আমাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে। যেদিন সে বিপাশাকে নিয়ে গেল, এত কান্না আমার জোর লাগে। আমার দুটো কন্যা যেদিন বিয়ে হলো, এই দুই কন্যা বিয়েটা আমি পেরেছি। তারপরে তৌকির হলো প্রথম বিলিও। আপনি এই যে ব্যক্তি তৌকির, মানে তার জীবনের সবকিছু গোছানো এবং হিসাব করা। এবং আমি একটা মানুষের কথা খুব মনে করছি, শহীদ আহমেদ আমাকে বহুবার বলছে যে আপনি কি ডিরেকশন দেন, আপনার জামাইয়ের ডিরেকশন দেখেন, তৌকিরের সাথে কাজ করে কত আলাদা, কত স্বস্তি। অমরের জলই অবদান তুলে রয়েছে। আমি আমি বলতে চাই, করে বলছিলাম